যে গল্পটা আজ আমি শোনাতে যাচ্ছি তা কেবল গল্প নয়, এটা শ্মশানের হাড়গোড়ের মতোই ঠান্ডা এবং কেবল সাহসীরাই শেষ পর্যন্ত শুনতে পারবে। কুমিল্লার ১৪ গ্রাম। গ্রামটার নাম শুনলেই এক ধরনের অদ্ভুত শীতলতা ভর করে। ঢাকা থেকে বদলি হয়ে স্কুল শিক্ষক শফিকুল ইসলাম এখানে এলেন। ছোট্ট গ্রাম, কিন্তু মানুষজন হাসি খুশি। তবে প্রথম দিন থেকেই সবাই একই কথা বলল, স্যার, রাত নামার পর শ্মশান পাড়ের রাস্তায় যাবেন না, বিশেষ করে অমাবস্যায়। শফিকুল ভেবেছিলেন এটা গ্রামের কোনো পুরনো কুসংস্কার। গ্রামের প্রান্তে শ্মশান পাড়, পুরনো পরিত্যক্ত শ্মশান, যার এক পাশে ভাঙা গেট আর অন্য পাশে শিব মন্দির। কেউই রাতের পর সেখানে যায় না। শোনা যায় অমাবস্যার রাতে নাকি মৃতদের আত্মারা এখানে জেগে ওঠে, আর দেখা যায় সাদা শাড়ি পরা এক নারীকে। সেদিন ছিল অমাবস্যা। প্রধান শিক্ষক আমন্ত্রণ করেছিলেন রাতের খাবারের জন্য। আড্ডা শেষে শফিকুল বের হলেন রাত 11টার দিকে। মেঠো পথে হাঁটতে হাঁটতে হঠাৎ কানে এলো কান্নার শব্দ। না, এটা সাধারণ কান্না নয়, যেন গলার গভীর থেকে টেনে আনা কষ্টের আওয়াজ। শ্মশানের ভাঙা গেটের নিচে দাঁড়িয়ে আছে এক নারী, সাদা শাড়ি, চুল এলোমেলো, মুখ অন্ধকারে ঢাকা। তিনি বললেন, আপনি কেন এসেছেন? শফিকুল কাফা গলায় জিজ্ঞেস করলেন, আপনি কে? কিন্তু বাতাসে তখন ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত গন্ধ। শফিকুল স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মনে হচ্ছিল যেন চারপাশের বাতাস জমে আছে। এই গন্ধটা খুবই আলাদা। মাটির সঙ্গে পচা কাঠের গন্ধ মিশে আছে, আর সেই সঙ্গে লুকিয়ে আছে এক তীব্র ধাতব গন্ধ, যা শফিকুল আগে কেবল রক্তের কাছে টের পেয়েছিলেন। দূরে সেই নারী স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার পা যেন মাটিতে স্পর্শ করছে না। শফিকুল সাহস সঞ্চয় করে এক পা এগোলেন। নারীটা মাথা তুলল। চোখের জায়গায় কিছু নেই, না চোখ, না পাতা, শুধু ফাঁকা কালো গর্ত। সেই গর্তের ভেতর থেকে যেন কুয়াশা বের হচ্ছে, আর ঠান্ডা এক অদৃশ্য হাত শফিকুলের গলা ঝাপটে ধরল। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলায় যেন জমাট বাঁধা কোনো অদৃশ্য কিছু আটকে গেছে। নারীটির মুখ থেকে বেরোতে লাগলো এক লম্বা টানা কান্নার আওয়াজ, যা শফিকুলের কানের ভেতরে ঢুকে যেন মাথার ভেতর খোঁচা মারছে। হঠাৎ ফাঁসের বাঁশঝাড় কেঁপে উঠল। কেউ যেন খুব দ্রুত গতিতে চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কখনো বাঁশের ডগায়, কখনো শ্মশানের ভাঙা দেয়ালের উপর। শফিকুল অনুভব করলেন তিনি একা নন। অন্তত 4-5টা অদৃশ্য কিছু তার চারপাশে ঘুরছে। হঠাৎ পেছন থেকে যেন কেউ তার কাঁধে হাত রাখলো, ঠান্ডা, হিমশীতল আর শক্ত করে ধরা। তিনি ঘুরে তাকালেন, কিন্তু কেউ নেই। তবুও সেই হাতের ছাপ গলার ভেতর ভয়কে ছুরি দিয়ে কেটে দিল। দুই দিক থেকে শব্দ আসছে, পালিয়ে যা, নইলে তুইও পড়বি চিতায়। শফিকুলের চোখ চলে গেল ভাঙা চিতার দিকে। সেখানে এখনো ছাই আছে, কিন্তু সেই ছাই যেন নড়ছে। মাটির ভেতর থেকে অস্থির নড়াচড়া, যেন কিছু বের হতে চাইছে। হঠাৎ একটা হাত বেরিয়ে এলো, কালো, জ্বলে যাওয়া। চামড়ার নিচে সাদা হাড় দেখা যাচ্ছে। আঙুলের নখ নেই, কিন্তু গোড়ার হাড়গুলো নড়ছে, যেন জীবিত। শফিকুলের হাঁটু কাঁপতে শুরু করলো। তিনি পিছিয়ে গেলেন এক পা, কিন্তু ঠিক তখনই ছাই ফেটে আরও 2টা হাত বেরিয়ে এলো। চারপাশ থেকে একসাথে অনেকগুলো আওয়াজ আসতে লাগলো। কেউ কাঁদছে, কেউ ফিসফিস করছে, কেউ আবার ভয়ানকভাবে হাসছে। তার মধ্যে একটি কণ্ঠ পরিষ্কারভাবে বলল, তুই দেরি করেছিস, ওরা তোকে দেখে ফেলেছে। শফিকুল ঘাড় ঘুরিয়ে দেখলেন বাঁশঝাড়ের ফাঁক দিয়ে অস্পষ্ট কালো কিছু নড়ছে, মানুষের মতো দেখতে,
কিন্তু লম্বা, অস্বাভাবিকভাবে লম্বা। হঠাৎ টর্চ লাইট নিভে গেল, পুরো এলাকা ডুবে গেল অন্ধকারে। অন্ধকার এতটাই ঘন যে নিজের হাতও দেখা যাচ্ছে না। তারপর শফিকুল অনুভব করলেন কেউ তার মুখের একদম কাছে এসে নিঃশ্বাস ফেলছে। ঠান্ডা, ভেজা, পচা, দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস। তিনি চিৎকার করার আগেই সেই নিঃশ্বাস যেন কানের ভেতরে ঢুকে গেল। আর তিনি শুনতে পেলেন, তাকে ওরা রেখে যেতে দিবে না। শফিকুল এক পা এগোতেই কিছু নরম কিছুর উপর পা পড়ল। তিনি নিচে তাকাতে চাইলেন, কিন্তু দেখতে পেলেন না। তবুও অনুভব করলেন পায়ের নিচে কিছু নড়ছে। হঠাৎ সেটা ফেটে গেল, আর এক ধরনের গরম তরল পায়ের আঙুল ভিজিয়ে দিল। তারপর নিচ থেকে হাড়ের মতো কিছু বেরিয়ে আসলো এবং গোড়ালি আঁকড়ে ধরল। দূর থেকে কয়েকটা লাইটের আলো দেখা গেল, কিন্তু সেগুলো মানুষের হাতে নয়। আলো যেন বাতাসে ভাসছে, আর প্রতিটা আলোর ভেতরে রয়েছে একটা করে মুখ, জ্বলন্ত, ভয়ানক, হাসি দেওয়া মুখ। শফিকুল পিছিয়ে আসতে চাইলেন, কিন্তু বুঝতে পারলেন চারপাশ পুরোপুরি ঘিরে গেছে। হঠাৎ পেছন থেকে সেই নারী এসে দাঁড়ালো। তার মুখ বিকৃত, ঠোঁট নেই, দাঁত সব কালো, আর চোখ এখনো শূন্য। কিন্তু এবার তার কণ্ঠে অনেকগুলো কণ্ঠ মিশে আছে, কখনো পুরুষ, কখনো শিশু, কখনো বৃদ্ধা। সব মিলে বলছে, এবার তুই আমাদের সঙ্গে চল। তারপর নারীটা হাত বাড়ালো। হাতটা যেন ধোঁয়া দিয়ে তৈরি, কিন্তু স্পর্শ ঠান্ডা ও শক্ত। শফিকুলের শরীর কাঁপছে। হঠাৎ চারদিক থেকে শীতল বাতাস এসে ঘিরে ফেলল তাকে। এই বাতাসের ভেতর অসংখ্য শব্দ। কেউ কাঁদছে, কেউ প্রার্থনা করছে, কেউ আবার নাম ধরে ডাকছে, শফিকুল, এদিকে আস। তিনি বুঝলেন না কোন দিকে যাবেন, কিন্তু পা যেন নিজে থেকেই সেই কণ্ঠের দিকে এগোতে লাগলো। বাঁশঝাড়ের ভেতরে ঢুকতেই আলো যেন পুরোপুরি হারিয়ে গেল। এখানে অন্ধকারের ঘনত্ব এতটাই বেশি যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। হঠাৎ মাটিতে হোঁচট খেয়ে পড়লেন। হাত দিয়ে ঠেকাতেই কিছু অনুভব করলেন। এটা নরম, কিন্তু ত্বক ছিঁড়ে গেছে, হাড়ের স্পর্শ। শফিকুল হাত সরাতে চাইলেন, সেটা শক্তভাবে তার হাত চেপে ধরল। পচা গন্ধে ভরে গেল চারপাশ। সামনের বাঁশের আড়াল থেকে একজন বেরিয়ে এলো, বৃদ্ধা, কিন্তু তার মুখ অদ্ভুতভাবে টেনে ফেটে গেছে। দাঁতের জায়গায় শুধু ফাঁকা গর্ত, চোখ পুরো সাদা। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, ওরা আমাকে এখানে রেখে দিয়েছিল, আজ তোকেও রাখবো। তারপর হঠাৎ বৃদ্ধা শফিকুলের গলা আঁকড়ে ধরল। শফিকুল লড়াই করছে, কিন্তু বৃদ্ধার হাত যেন লোহার মতো শক্ত। শ্বাস আটকে আসছে, মাথা ঘুরছে। ঠিক তখনই বাঁশঝাড়ের ভেতর থেকে শত শত হাত বেরিয়ে এলো। প্রতিটি হাত তার জামা কাপড়, চুল, গলা আঁচড়ে ধরল। কেউ ফিসফিস করছে, কেউ কাঁদছে, কেউ আবার শয়তানি হাসি দিচ্ছে। শফিকুলকে মাটির নিচে টেনে নিতে লাগলো সেই হাতগুলো। মাটি ভিজে, ঠান্ডা, যেন রক্তে ভিজে আছে। তিনি চিৎকার করলেন, কিন্তু সেই চিৎকার নিজের কানে পৌঁছাচ্ছিল না, শুধু চারপাশের কণ্ঠগুলোতে মিশে যাচ্ছে। শফিকুল চোখ খুলে দেখলেন তিনি এক বিশাল গর্তে। চারপাশে শত শত কঙ্কাল দাঁড়িয়ে আছে। প্রতিটি কঙ্কালের চোখের গর্তে কালো ধোঁয়া ঘুরছে। ওদের মধ্যে একজন সামনে এসে বলল, এখানেই তোর শেষ, কিন্তু তোকে ছাড়বো না, তুই এখন আমাদের একজন। তারপর চারপাশ অন্ধকারে ডুবে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ বাঁশঝাড়ের পাশে শফিকুলের টর্চ লাইট খুঁজে পেল, কিন্তু শফিকুল আর কোথাও নেই। শুধু তার গলার চেইন কাদা মাখা অবস্থায় মাটির উপরে পড়ে আছে। লোকজন বলে, সেই রাতের পর বাঁশঝাড়ে গেলে এখনো দূর থেকে শফিকুলের কণ্ঠ শোনা যায়, আমাকে এখান থেকে নিয়ে যাও। গল্পটি এখানেই শেষ।
গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাও এবং যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।